তো বন্ধুরা কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো একদম ভিড় রাস্তা দিয়ে। আগে গিয়ে কিছুটা ভিড় থাকবে, আর চেষ্টা করবেন এই ভিডিওতে আপনারা এরকম ভাবেন যে গাড়িটা আপনি চালাচ্ছেন আর গাড়িটার পিলার, ডান পিলার আর বাদিকের পিলারটা কোথা দিয়ে যাচ্ছে আর কতটা গ্যাপ আমি ছাড়ছি অন্য গাড়ির সাথে, ঠিক আছে? তো যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মাঝখান যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায়, এটা জেনে রাখবেন সব সময়, ঠিক আছে? আর এক্স্যাক্টলি আমরা বসি গাড়ির ডান দিকে, কিন্তু আমাদেরকে দেখতে হয় গাড়ির বাঁ দিকে। যখন একদম নতুন নতুন কোনো ড্রাইভার গাড়ি চালাচ্ছে সব থেকে বেশি প্রবলেম হয়ে থাকে গাড়ির বাঁ দিকটা মাপ নিতে, কতটা জায়গা ছাড়ছি, এই নাই লেগে গেল এরকম মনে হয়, তাই না? তো সেটা মনে হবে না, আপনারা যখনই এখানে বসবেন তখনই আপনারা দেখবেন হচ্ছে এখানে আর এদিকে, ঠিক আছে? তার সাথে গাড়ির ওয়ারবিএম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন গাড়িটা একদম স্লো হয়ে গেল, আমি এখানে 1 নম্বর গিয়ার উঠিয়ে দিলাম। যখন গাড়ি একদম দাঁড়িয়ে যাবে 1 নম্বর গিয়ার দেবো, যখন গাড়ির চাকাটা হালকা ঘুরতে শুরু করবে 2 নম্বর গিয়ার দেবো, যখন হালকা ট্রাফিক হালকা ভিড় এই যে ফাঁকা হয়ে গেল এবার 2 নম্বর গিয়ার দিয়ে দিলাম আবার, ঠিক আছে? 2 নম্বর গিয়ার দেওয়ার পরে কিছুক্ষণ চলবে, তারপর আমি 3 নম্বর গিয়ার দিয়ে দেবো, ঠিক আছে? যদি ক্লাচ গিয়ারের ভিডিও দেখতে হয়, অনেক ডিটেল ভিডিও আছে, অবশ্যই দেখবেন। এই চ্যানেলের প্লেলিস্টে যান, ওখানে গাড়ির ভিড়ের রাস্তার ভিডিওর সাথে পায়ের মুভমেন্ট সবই দেখানো আছে, ঠিক আছে? অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে তো ঠিকঠাক? ওকে, এবার আগের দিকে যাওয়া যাক। আপনার কাছে যে গাড়ি থাক সেই গাড়িটা স্টিয়ারিং কন্ট্রোলের জন্য আগের ভিডিওতে আমি বলেছিলাম স্টিয়ারিংয়ের বাঁ দিক আর ডান দিক মনে করবেন এটা বাঁ চাকা আর ডান চাকা, ঠিক আছে? আর আমাদেরকে যে কোনো গাড়ি যখন এই পিলার থেকে এই মাঝখান পর্যন্ত মাঝখানে কিছু থাকবে তাকে আমরা ওভারটেক করে যেতে পারি না। আমরা তখনই ওভারটেক করতে পারি যখন গাড়িটাকে আমরা মিডিলের বাঁদিকে দেখবো আর কিছুটা গ্যাপ দেবো। আর সবসময় এই যে লাইনটা আছে এদিকে, এই লাইনটা হচ্ছে আমার গাড়ির বাঁদিকের চাকার লাইন, ঠিক আছে? বাঁদিকের চাকা মানে বাঁদিকের কর্নার। এবার দেখুন আমি ডান দিকে যাবো, ইন্ডিকেটার লাগালাম, এখানে সিগন্যাল ডাউন আছে, একটু দাঁড়াবো, এখানে নিউট্রাল করে দিলাম। একদম নতুন ড্রাইভাররা সব থেকে বেশি ভুল করে থাকে, যখনই আমরা কোথাও দাঁড়াই আমরা গিয়ারটাকে হাই গিয়ারে দিয়ে রাখি। তো অবশ্যই যখনই সিগনালে দাঁড়াবেন গিয়ারটাকে কমাবেন। সাপোজ আপনারা গাড়িটাকে 4-5 নম্বর গিয়ারে গাড়িটা চলছে, সিগন্যাল ডাউন হয়ে গেল, আপনারা দাঁড়িয়ে গেলেন, গাড়িটা ধরুন 4 নম্বর গিয়ারে আছে, আমি যখনই গাড়িটাকে স্টার্ট দেবো তখনই কিন্তু গাড়িটা ঝাটাং করে বন্ধ হয়ে যাবে। এই ভুলটা কিন্তু করবেন না, এটা ম্যাক্সিমাম নতুন ড্রাইভাররা করে থাকে, ঠিক আছে? এই জন্য নিউট্রালে করে দেবেন যখন অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকবে, মনে করে গিয়ারটাকে কমাবেন, ঠিক আছে? এবার সিগন্যাল পাওয়া গেছে, এবার আমরা যাবো হচ্ছে ডান দিকে, ঠিক আছে? 1 নম্বর গিয়ারে আছে, এই লাগালাম 2 নম্বর গিয়ার, গাড়ির চাকা যখনই ঘুরতে থাকবে তখনই 2 নম্বর গিয়ার উঠিয়ে দেবো, ঠিক আছে? দেখেন এবার যাচ্ছে এদিকে। আপনারা এবার সামনে না অনেক গাড়ি ঘোড়া চলছে, ঠিক আছে? কতটা আমি জায়গা ছাড়ছি ভালো করে দেখুন, আর গাড়ির ওয়ারবিএমটাকে ভালো করে সেট করবেন যাতে পিছন দিকটা ঠিকঠাক দেখা যায়। এই লাগালাম 3 নম্বর গিয়ার, কারণ 2 নম্বর গিয়ারটা কিন্তু খুব টাইট মনে হচ্ছিল, আবার আমাকে এখানে 2 নম্বর গিয়ার লাগাতে হবে। এই লাগালাম 2 নম্বর গিয়ার। আর গাড়ির হাফ ক্লাচের ভিডিওটা অবশ্যই দেখবেন, এরকম যাচ্ছি। এবার দেখুন এই সামনে রিক্সাটা যাচ্ছে, আমি কিন্তু একে ওভারটেক করে যেতে পারি না, কারণ এই রিক্সাটা আমার আছে এই ভাগে, ঠিক আছে? যে কোনো গাড়ি যখন এই ভাগে থাকবে তাকে আমরা ওভারটেক করে যেতে পারি না, তাকে আমাদেরকে মিডিলের এই ভাগে রাখতে হবে। এই দেখুন আরেকটা চলে এলো, এবার আমাকে গাড়িটাকে 1 নম্বর গিয়ার দিতে হবে। গাড়ি একদম দাঁড়িয়ে গেল, ঠিক আছে? একদম স্লো হয়ে গেল। আপনারা 1 নম্বর গিয়ারও দিতে পারেন অথবা 2 নম্বর গিয়ার দিয়ে হাফ ক্লাচও করতে পারেন। এই দেখুন 1 নম্বর গিয়ার দিলাম, এবার 2 নম্বর গিয়ার উঠিয়ে দিলাম। গাড়ির চাকা যখনই রোল করতে শুরু করবে, ঘুরতে শুরু করবে, খানিকটা স্পেস পেয়ে যাবে, তখনই 2 নম্বর গিয়ার লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে হর্ন দিলাম 2 নম্বর গিয়ার। যখনই 2 নম্বর গিয়ারে আছে দেখুন এখন গাড়িটা কিছু দাঁড়াচ্ছে মনে হচ্ছে, তখন আমাকে হাফ ক্লাচ করতে হবে, ক্লাচটাকে অর্ধেক ধরতে হবে যাতে গাড়িটা না এগিয়ে যায়, ঠিক আছে? এরকম এখন 2 নম্বর গিয়ারে আছে গাড়িটা, এই লাগালাম এবার 3 নম্বর গিয়ার, ঠিক আছে? চেষ্টা করবেন গিয়ারটাকে একটু হাই রেখে চালানো, তাতে গাড়ির ওয়ারেন্টি আর কম হয়, মাইলেজটা ঠিকঠাক দেয়, তেল কম পড়ে, ঠিক আছে? এই যাচ্ছি আমি এরকম, দেখা যাচ্ছে তো ঠিকঠাক কত গাড়ি যাচ্ছে। এইখান থেকে আমি এই দেখেন এখান থেকে আমাকে ওভারটেক করলো, আমি কিন্তু এখানে সবসময় দেখছি, কিন্তু আমি কিন্তু এখন এইখানে দেখতে গিয়ে ওদিকটা দেখলাম না, এটা আমার ভুল ছিল। তো সবসময় কিন্তু বাঁদিকের আয়নাটাকে লক্ষ্য রাখবেন। ম্যাক্সিমাম বাইকওয়ালা স্কুটিওয়ালাগুলো কিন্তু বাঁদিক দিয়ে ওভারটেক করে বেরিয়ে যায়, ঠিক আছে? তো এখন গাড়িটার স্পিড আছে 27, তো এখন গাড়িটার স্পিড কিন্তু কমছে, লাগিয়ে দিলাম 3 নম্বর থেকে 2 নম্বর গিয়ার, একদম স্লো হয়ে যাচ্ছে গাড়িটা, ঠিক আছে? এরম যাচ্ছি, এই বেরোচ্ছি এরম। এবার দেখুন সামনে যে গাড়িটা আছে কোথায় আছে, এই গাড়িটাকে ওভারটেক করার জন্য আমাকে ওকে রাখতে হবে মিডিলের বাঁদিকে। এই দেখুন জোর জবরদস্তি আমাকে ওভারটেক করে গেল বলে আমাকে ওকে সাইড দিতে হলো, ঠিক আছে? এখন চলছে গাড়িটা 2 নম্বর গিয়ারে, যাচ্ছি। এবার দেখুন যত গাড়ি ডান দিক থেকে আসছে আমি ভাবছি সেই গাড়িগুলোকে এখান থেকে বাইরে রাখতে হবে। সবসময় চোখটাকে আগের দিকে রাখবেন। গাড়িটা আপনি এখানে চালাচ্ছেন কিন্তু আপনাকে দেখতে হবে একদম সোজা স্ট্রেট, ঠিক আছে? কি হতে পারে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো জানো আপনি এরকম মনে করেন এখান থেকে একটা লাইন রশ্মি সোজা যাচ্ছে, যত গাড়িকে বাইরে রাখুন, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে? এরকম বেরোচ্ছি, এখানে একদম স্লো ড্রাইভিং, 2 নম্বর গিয়ারে আছে, একে ওভারটেক করতে পারবো না, ডান দিক থেকে গাড়ি আসছে, ঠিক আছে? 2 নম্বর গিয়ারে রাখছে, এটা বাম্পার ক্রস করলাম এখানে। এবার দেখুন ট্রাক আসছে, ওকে যথেষ্ট সাইড আমি দিয়ে দিয়েছি, যথেষ্ট সাইড আছে, ঠিক আছে? এবার ওকে আমি ওভারটেক করবো কখন, যখন ও মিডিলের বাঁদিকে যাবে, ঠিক আছে? এই যাচ্ছি, এখনও স্লো, একেবারে স্লো হয়ে গেল গাড়ি।
এবার ওকে ওভারটেক মারবো, ঠিক আছে? দেখুন এবার দেখে নিলাম, প্রথমে 2 নম্বর গিয়ার লাগালাম, উঠিয়ে দিলাম, এবার ওভারটেক করে বেরিয়ে গেলাম, ঠিক আছে? এই 3 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম। যখনই গাড়িটা চলতে শুরু করলো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, 3 নম্বর গিয়ার লাগালাম। দেখুন আমি এদিকে ঢুকছি, ঠিক আছে? আবার এদিকে উঠে আসছি। আপনারা কিন্তু যারা নতুন ড্রাইভার তারা কিন্তু সবসময় বেশি বাদিকে চাপবেন না। যত আপনি বাদিকে চাপবেন আপনাকে তত কিন্তু চেপে দেবে, ঠিক আছে? তো কিছুটা 3 ফুট মতো জায়গা বাদিকে ছেড়ে গাড়ি চালাবেন, রাস্তার মাঝখান দিয়ে এরকমভাবে চালাবেন, মাঝখান দিয়ে না এরকম, যাতে রাস্তার যে মাঝখানটা আছে বন্ধুগণ, যেরকম বাংলাদেশ আর ভারতে খুব ভিড়ভাট্টা থাকে, তো যে রাস্তার যে মাঝখানটা আছে সেখানে গাড়ির এই ডান চাকাটাকে রাখবেন এরকম, ঠিক আছে? ওদিকেই অতটা গ্যাপ থাকবে, কারণ যখনই সামনে থেকে কোনো গাড়ি আসবে তাকে আমরা সাইড দিতে সক্ষম হবো, ঠিক আছে? এই যাচ্ছি, ক্রস করে যাচ্ছে, এদিকে গাড়িটাকে দেখলাম কোথায় আছে, বেরিয়ে যাচ্ছি। এ কোথায় আছে এক্স্যাক্টলি, কিন্তু এ মিডিলের বাদিকে যাচ্ছে, আমি কিন্তু ওদিকে দেখছি, কারণ ওদিকে একটা রিক্সা আমার গায়ে গায়ে লেগে লেগে আসছে বাদিকে, পেছন দিকে, ঠিক আছে? তো অবশ্যই সামনের বাদিকে আর পিছনের বাদিকে এটাকে একসাথে আপনাকে মাপ নিতে হবে। এই যাচ্ছি, এরকম বেরোলাম ক্রস করে, আবার দেখুন আমি হালকা বাদিকে চেপে আসলাম যাতে ও আমাকে ওভারটেক না করতে পারে বাদিক দিয়ে, ঠিক আছে? এরকম এই গাড়িটা আছে, এর সাইজ আমার গাড়ির সাইজ মোটামুটি সেম, এই জন্য ওকে ওভারটেক করতে গেলে ওকে রাখতে হবে এই লাইনের বাইরে। তা আপনারা সবসময় গাড়ির যেটা মিডিল থেকে যে বাদিকে যে যতটা জায়গা ছাড়ছি আমি সেটাকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এই এখন কিন্তু আবারও 2 নম্বর গিয়ার আছে গাড়ি, ঠিক আছে? 3 নম্বর দিতে পাচ্ছি না, এই দেখুন ওখানে থামবে, হর্ন দিলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে? 3 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম, 3rd গিয়ারে গাড়ি চলছে, হালকা হর্ন দিলাম। যখনই আপনার সামনে মানুষজন হেঁটে যাচ্ছে একটু হালকা হর্ন দিয়ে বেরোবেন, কারণ যারা হেঁটে যাচ্ছে তারা কিন্তু গাড়ির সাউন্ড পায় না হর্ন না দিলে, ঠিক আছে? এই লাগালাম 4th গিয়ার, ঠিক আছে? এবার গাড়ি চলছে 4th গিয়ারে, যত গাড়ি আসছে দেখুন খুব স্পিডে আসছে, ঠিক আছে? ওকে আমি সাইড দিলাম, এই বেরিয়ে গেল, ঠিক আছে? আবার গিয়ারটাকে ডাউন করলাম, এরকম এই আসছি, সাইড দিলাম, ওকে বেরিয়ে গেলাম, ঠিক আছে? এই দেখুন এখানে এসে থেমে গেলাম, ঠিক আছে? এখানে দেখুন সামনে কিছু রিক্সা সাইকেল প্রচুর ক্রস করছে, আবার 2 নম্বর গিয়ার লাগাতে হলো আমাকে। সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, সাইড দিলাম, বাদিকটাকে আমি দেখছি, অলওয়েজ বাদিকটাকে দেখবেন বন্ধুগণ, বাদিকটাকে দেখা শিখুন ভালো করে, ঠিক আছে? বাদিক মানে লেফট সাইডের জাজমেন্ট, মানে বাদিকের জাজমেন্ট, মানে এটাকে দেখুন, বাদিকের জাজমেন্ট মানে আমাদেরকে শুধু সামনে দেখলে হবে না, আমাদেরকে পেছন দিকটাও দেখতে হবে। ম্যাক্সিমাম নতুন ড্রাইভাররা এই ভুলটাই করে, সামনে দেখে পেছনে দেখে না। পেছনে আমি কীভাবে দেখছি, আমি কীভাবে দেখছি না, আমাকে এখানে বসে দেখতে হবে কর্নারটা, ওই আয়নাটা দেখছি কতটা দূরত্বে আছে অন্য গাড়িগুলো আমার থেকে, ঠিক আছে? এরকম আমাকে একটা R15 ওভারটেক করে যাচ্ছে, বেরিয়ে যাক, 4 নম্বর গিয়ারে আছে এখানে আমাকে গিয়ারটাকে ডাউন করতে হবে, এই গিয়ার ডাউন করলাম, কারণ এখানে স্লো করতে হলো আমাকে। স্পিড কম মানে গিয়ার কম, স্পিড বেশি মানে গিয়ার বেশি, ঠিক আছে? এই দেখুন এরম যাচ্ছি, আবার 4 নম্বর গিয়ার লাগালাম, ঠিক আছে? এরম যাচ্ছি। সবসময় যে কোনো গাড়িকে জাজ করার জন্য গাড়ির মাঝখানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাঝখান থেকে তার বাদিকে রাখতে হবে।